আজকে রান্নাঘর থেকে মাম্মাকে যখন আমি আমলা ক্যান্ডি দিতে যাচ্ছিলাম, তো তখন একটা বেশ ইউজফুল একটা জিনিস খুঁজে পেয়েছি। তো সেটা আমি আমার পোস্ট প্রেগনেন্সিতে ইউজ করতাম। ওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ করে পেয়ে গেছি হাতের কাছে। তো ফেলে তো দেবো, এটা এখন আমার দরকার লাগবে না। তো সেটা ফেলে দেওয়ার আগে তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করে নিই। তো আমি এখানে খুঁজে পেয়েছি এইটা ওই হ্যালোফাইয়ের ন্যাচারালস, যেটা আমি হ্যালোফাই অ্যাপ থেকে আমি অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে যেসব মায়েদের প্রেগনেন্সির পরে ব্রেস্ট মিল্কটা সাপ্লাই একটু কম থাকে, তো তারা এটা কিন্তু খেতে পারে। তো আমি ওই অ্যাপটা পুরো প্রেগনেন্সিতেই হ্যালোফাই অ্যাপটা আমি ইউজ করতাম। সেই কারণে আমার ওখান থেকে এরকম একটা মেসেজ এসেছিল। তো সেটা যখন আমারও প্রথম সময়টাতে ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা অনেকটাই কমে গেছিলো, তো এটা আমি খেতাম। আর এটার মধ্যে অনেক কিছুই থাকে, চিয়া সিডস, আরও কালাঞ্জি, ফেনাল সিডস, আরও অনেক কিছুই থাকে এটার মধ্যে। আর এটাকে না দুধের সঙ্গে এটা মিক্স করে খেতে হয়। এটা আমি ২ টো ফাইল অর্ডার করেছিলাম, তো একটা পুরোটা আমি খেয়েছিলাম, আর এই একটা ফাইল অর্ধেকটা রয়ে গেছে। একটু খুলে দেখাচ্ছি তোমাদের। এই যে আমি খুলে নিয়েছি, আর এটার মধ্যে এই যে এইরকম থাকে। খেতে একটু বেশ খারাপ লাগে, কিন্তু এটা ভালো করে যখন এটা মিক্সিতে গুঁড়ো করে নেবে, নিয়ে সেটা দুধের সঙ্গে মিক্স করে খেয়ে নেবে। আর এমনি খালি মুখেও চেবোতে পারো, তবে আমার খুব একটা টেস্টটা ভালো লাগে না। তো এটা আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়ে দুধের সঙ্গে, গরম দুধের সঙ্গে, একদম গরম দুধ নয়, মানে হালকা একটু উষ্ণ গরম দুধের সঙ্গে মিক্স করে আমি খেয়ে নিতাম। এটা জলের সঙ্গেও খাওয়া যায়, তবে এটা দুধের সঙ্গে খেলে বেশি আর কি এটা ভালো কাজ দেয়। এটা খেলে 100% তোমার ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা কিন্তু ভালো হবে। শুধু ব্রেস্ট মিল্ক সাপ্লাই নয়, বেবি যখন তোমার মিল্কটা খাবে তখন কিন্তু বেবিরও একটা হেলদি ওয়েট হবে। স্ক্রিনের উপরে আমি আমার মেয়ের একটা ওই সময়কার একটা ফটো তোমাদের দিয়ে দেখিয়ে দেবো।